নমস্কার, আমি রিঙ্কু। নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে চলে এলাম ছাদে। আর ছাদে এসে আমি আমার এই নতুন সদস্যকে দেখে আমি এতটা যে খুশি হয়েছি সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও আমার এই নতুন মেম্বার কীরকম হয়েছে। তো দুদিন আগেই দেখেছিলাম, ছোট্ট কুড়ি হয়েছিল। তো আজকে ভাবতেই পারিনি যে সকালবেলা এসে আমি এনার দর্শন পাবো। তো যাক, এনাকে দেখে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। তারপরে এই যে ফুল তুলে নিচ্ছি, গাছে যে কটা ফুল ফুটেছিল সেই ফুলগুলো সব তুলে নিচ্ছি, পুজো দিয়ে নেব। আর জানো তো সকালবেলা না আমার আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আকাশের অবস্থাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি, নিয়ে স্নানটা সেরে এই যে ফুল তুলতে এসেছি ছাদে। আমার ছাদে দুটো জবা গাছ আছে, তো বেশ প্রত্যেক দিন অনেক কটা করেই ফুল ফোটে। তো চলো ফুল তুলে নিয়ে সোজা চলে যাব এখন ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে এখন যদি পুজোটা না দিই পরে আর পুজোটা দিতে পারবো না, কারণ আজকে অনেকটাই কাজের চাপ আছে। তো ওই কারণেই এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের কাছে এই একটাই অনুরোধ থাকলো আমার, কারণ আজকে আমি আমার জীবনের মানে বিয়ের পর যে গিফট উপহার, মানে সবথেকে দামি উপহারটা আমি পেয়েছিলাম, সেই উপহারটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের দেখাবো। তো দেখো পুজো দেওয়া আমার হয়ে গেল। আর জানো তো এদিকে পুজো দিতে এসেছি, স্নান করতে যাওয়ার আগে জানো তো আমি দুধ বসিয়ে রেখে এসেছিলাম গ্যাসে। তো অনেকটাই মানে গ্যাসটা কম আঁচে বসিয়েছিলাম যাতে সুন্দরভাবে দুধটা জাল হয়। আর দুধটা একটু সুন্দর করে জাল করে নিয়ে যদি পায়েস রান্না করা যায় তাহলে কিন্তু পায়েসটা খুব সুন্দর হয় রান্না। তারপরে দেখো পুজো টুজো ওদিকে কমপ্লিট করে চলে এলাম, পায়েসটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ফ্রাইড রাইস করবো বলে না বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর এখন এসে যে জল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হতে। তো জলটা গরম হতে থাকুক। তো আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারবো না বা পারলাম না। তো চলো কী কী করেছি সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, প্রথমেই তোমাদের আমি দেখাবো এখানে আছে 5 রকমের ভাজা, তারপর আছে এখানে টমেটোর চাটনি আছে নিচে, আর এখানে আছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, আর আছে এই যে এখানে আছে কাতলা মাছ রান্না, এটা শুধু সেই তেনার জন্যে। আর হাঁড়িতে আছে ভাত সাদা ভাতটা আমাকে করতেই হতো এই কারণেই। আর এদিকে করেছি চিকেন, মুরগির মাংসের লাল লাল ঝোল। আর এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, আমার সমস্ত রান্নাবান্নাটাই হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই কারণেই কি করেছি সেটাই আর কি শেয়ার করলাম। তো এই যে ফ্রাইড রাইসটা করেছি, আর আমি ফ্রাইড রাইসটা জানো তো আমি আমার মতন করেই রান্না করি, একদম ঘরোয়াভাবেই করি। তো যাই হোক, আর আছে পায়েস। তো পায়েসটা একটু সাইড থেকে কেটে আমি তুলে রেখেছি, ওই জন্যে মানে কাটা, ওই সাইডটা মানে কাটা মনে হচ্ছে, তো আমি তুলে রেখেছি বাটিতে আলাদাভাবে। তো চলো আমার সেই উপহার যেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে আনবো বা তোমাদের দেখাবো বলেছিলাম, এই যে আমার সেই উপহার, সব থেকে দামি জিনিস। হ্যাঁ, যা এনার মুখ থেকেই প্রথম আমি মা ডাক শুনেছিলাম, তাই ইনি আমার সব থেকে দামি গিফট আমার জীবনের। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই আমি বললাম চল বাবা আমি তোকে আশীর্বাদটা করি, দিয়ে তুই খেয়ে নে। ও আমাকে কিছুতেই করতে দেবে না নাইটি পরে। আমি বলছি কিচ্ছু হবে না, আমি পারছি না আর চেঞ্জ করতে। সে কোনো রকম জোর জবরদস্তি করে দিলাম। তারপরে দেখো মিষ্টি খাবে না, ও না মিষ্টি খেতে চায় না। আর হ্যাঁ, তোমরা বন্ধুরা আমার মানে যতগুলো বন্ধু আছো, আমার মানে পরিবারে সদস্য আছো, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার মেয়েকে প্রাণ খুলে আশীর্বাদ করো। ও যেন অনেক বড় মনের মানুষ হয়, অনেক বড় হতে পারে। আর ওর ভিতরে একটা এমন জিনিস আছে জানো তো, মানে ওর খুব মায়া। কোনো মানুষ অসুস্থ দেখলে বা কোনো মানুষ যদি মানে একটু
অন্যরকম দেখে, ওর ভীষণ কষ্ট হয়। ও যখন কলেজে যায় ওকে টিফিন খাওয়ার জন্য টাকা দেওয়া হয়, ও কিন্তু সেই টাকা দিয়ে টিফিন খায় না, জানো তো। ওই মানুষগুলোকে হয়তো কিছু কিনে দিয়ে আসে আর নয়তো টাকা ধরে দিয়ে আসে। আবার বাড়িতে এসে না আমাকে বলে, মা জানো তো আমি আজকে টিফিন খাইনি। মানে কেন খাসনি? না জানো তো এক দাদু এসেছিলো, এরকম বলছিল, তা আমি দিয়ে দিয়েছি তাকে সব। ওকে যদি মানে 100 টাকা টিফিনের জন্য দেওয়া হয়, ও পুরোটাই দিয়ে চলে আসে। তো যাই হোক, এই যে দেখো কেমন লাগছে আমার পরীকে, আমার রাজকন্যাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।